হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে। তোমাদের অনেকেরই ফোন কলস, অনেকেরই মেসেজেস, অনেকের ইমেল কিন্তু আমার কাছে এসেছে যে স্যার, পশ্চিমবঙ্গের যে এই দুর্নীতি, পশ্চিমবঙ্গের চাকরির ক্ষেত্রে যে এই দুর্নীতি, সেই দুর্নীতি থেকে আমরা মুক্তি পাবো কি করে? আমাদের দরকার যে কোনো একটা সরকারি চাকরি, একটা গভর্নমেন্ট সার্ভিস, যার জন্য আমরা সকলের কাছে বা যার থেকে আমরা সকলের থেকে আমরা সম্মানটা পেতে পারি। তো তোমাদের কথা চিন্তা করে এই সেশনটিকে আমার আনার, যেখানে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে 7 থেকে 8 মাসেই চলে আসবে তোমাদের কাছে সরকারি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। কিভাবে সম্ভব? এবং সেই চাকরির যে স্যালারি, সেই স্যালারি থাকবে কিন্তু প্রায় 50,000 প্লাস, 50,000-এর বেশি। যদি এটা তোমার বক্তব্য হয় তো অবশ্যই করে, ইয়েস আমি তোমাকেই বলছি, যদি এটা তোমার বক্তব্য হয় তাহলে ঝটাপট করে ক্লাসটিকে কিন্তু লাইক করে ফেলো। এবং যদি তোমরা আমার সঙ্গে সহমত হও যে হ্যাঁ স্যার, অনেক আমরা বঞ্চনা সহ্য করে যাচ্ছি কিন্তু আর সহ্য হচ্ছে না, আমাদের ইমিডিয়েট বেসিসে একটা সরকারি চাকরি চাই, যদি তোমাদের এই মন্তব্য থাকে, যদি তোমাদের এই বক্তব্য থাকে, তাহলে সেটা অবশ্যই করে কিন্তু এই অফলাইন কমেন্টে আমাকে জানিয়ে দেবে। ওকে, তো দেখো, এই যে 7 থেকে 8 মাসে সরকারি চাকরি, তাও আবার স্যালারি 50,000 টাকা বা তারও বেশি হতে পারে, এই সম্পর্কে আমরা অবশ্যই করে আলোচনা করব আজকের এই সেশনে। তো আমার সাজেশন এবং আমার যদি বলা হয় রিকোয়েস্ট, এই সুবর্ণ সুযোগকে কিন্তু কেউ হাতছাড়া করো না। তো সেশনটাকে স্টার্ট করার আগে অবশ্যই করে তোমরা ক্লাসটিকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে, এবং যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন, সেই বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। যারা তোমরা এখনো পর্যন্ত জয়েন করোনি হোয়াটসঅ্যাপ গ্রুপে, যার লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে এবং পাশাপাশি দেওয়া রয়েছে ফার্স্ট কমেন্টে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন করে ফেলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? এবং যদি তোমাদের মনে হয় যে আমার সঙ্গে কানেক্ট করবে, তো অবশ্যই করে সেটা কমেন্টে জানিও, কমেন্ট করো, সেখানে আমি তোমাদের রিপ্লাই দেবো পার্সোনালি। ওকে, তো দেখো, এই যে 7 থেকে 8 মাসে সরকারি চাকরি কিভাবে পাওয়া সম্ভব, বা আমরা এখান থেকে কি ফেসিলিটি পেতে পারি, ঠিক আছে, বা কি আমরা পেতে পারি এখান থেকে বা এই চাকরি থেকে, সেটা একবার দেখা যাক। দেখো, এই যে চাকরি 7-8 মাসে তোমরা যেটা পেয়ে যেতে চলেছো, সেটার যে জব পোস্টিং কিন্তু মাঝে বা কাছাকাছি তোমরা কিন্তু পেতেই পারো, জব পোস্টিং পেতেই পারো। শুধুমাত্র তাই নয়, একদমই যার ডিউটি আওয়ার্স থাকছে সকাল 10টা থেকে বিকেল 5টা, মানে আমাদের কাছে যেটি প্রচলিত কথা রয়েছে না, 10টা 5টার ডিউটি, সেটাই হচ্ছে এই 10টা 5টার ডিউটি। সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি থাকছে জব আওয়ার্স, থাকছে প্রচুর পরিমাণে হলিডেজ, প্রচুর পরিমাণে থাকছে ছুটি, থাকছে যেখানে তোমাদের স্যালারি প্রায় 50,000 টাকা বা তারও বেশি কিন্তু হয়ে যেতে পারে। যদি বলা হয় যে স্যার, এই চাকরিটা আমরা পাবো কি করে, তার জন্য তো অবশ্যই করে পরীক্ষা দিতে হবে। একদমই পরীক্ষা দিতে হবে, কিন্তু তার সিলেবাস একদমই ভাস্ট নয়, একটি ছোট্ট সিলেবাস বলা যেতে পারে এই পরীক্ষার। যদি হয় যে আমাদের স্বচ্ছতার সঙ্গে এই সেন্ট্রালের যে একটি পরীক্ষা, এই একটি মাত্র পরীক্ষা যেখানে আমাদের স্বচ্ছতার সঙ্গে এবং দ্রুত নিয়োগ হয়। তোমাদের বারংবার বলে রাখি যে 7-8 মাস এটা আমাদের যে সরকারি চাকরির যে এরা রয়েছে না, সেখানের মধ্যে সব থেকে কম সময়ে পাওয়া আমাদের জব। যারা চাইছো যে আমি কম সময়ে কি করে পেতে পারি, তো তার জন্যই কিন্তু এই চাকরিগুলো, যেগুলো আমি তোমাদের কিছুক্ষণের মধ্যেই শেয়ার করব, যেখানে তোমাদের একদম স্বচ্ছতার সঙ্গে কিন্তু দ্রুত নিয়োগ হতে চলেছে বা নিয়োগ হয়েও থাকে, প্রতি বছরের ন্যায় নিয়োগ হয়।
তোমরা এই পরীক্ষাটি কিন্তু তোমাদের যে নিজের মাতৃভাষা বা বাংলা ভাষা, সেই বাংলা ভাষাতেই পরীক্ষাটি দিতে পারবে। তোমাদের তার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের সান্নিধ্য নিতে, মানে আমাদের সান্নিধ্যে যাওয়ার কোনো দরকারই নেই। সিম্পল বাংলা ভাষায় পরীক্ষা তোমরা দিতে পারবে। কোনো কোনো পরীক্ষার ক্ষেত্রে ইন্টারভিউ রয়েছে, আবার কোনো কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ নেই, কিছুই নেই, জাস্ট কম্পিউটার বেস টেস্ট হবে এবং তারপরেই তোমরা তোমাদের ডিভিতে চলে যাবে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনে চলে যাবে। এবং প্রতি বছরের ন্যায় আমি কিন্তু এখানে একটা কিংবা দুটো চাকরির কথা বলছি না, আমি এখানে তোমাদের বলছি যে প্রতি বছরের ন্যায় কিন্তু এখানে 7 থেকে 8টি চাকরির পরীক্ষা হয়ে থাকে প্রতি বছর। 2024-এও হয়েছে, 2025-এও হবে। তার জন্য এখন থেকে কিন্তু তৈরি হতে শুরু করো, এখন থেকেই কোমরটাকে বেঁধে নাও আমাদের, অর্থাৎ BSSEI কম্পিটিটিভ এর ফুল টিমের সঙ্গে। যদি বলা হয় যে স্যার আমার এর জন্য কি কি প্রয়োজন, কি কি লাগছে, বা যোগ্যতা কি, বা বয়স কত, যদি সেগুলো দেখা যায়, দেখো যোগ্যতা স্বরূপ আমরা বলতে পারি যে এখানে আমাদের দরকার সিম্পল গ্রাজুয়েশন হলেই হবে। কিন্তু এখানে কোনো রকমের শাখা বলেনি যে আমাকে অনার্স ক্লিয়ার করতে হবে, বা আমাকে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে, বা আমাকে পাস গ্র্যাজুয়েট হতে হবে, বা আমাদের BSc করতে হবে, বা BCom করতে হবে, বা BA করতে হবে। কোনো রকমের কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলেই হবে। যদি বলা হয় বয়স কত, স্যার বয়সটা হচ্ছে দেখো 21 থেকে 28 বছর। ইউআর মানে জেনারেল ক্যান্ডিডেট, তোমরা সকলেই জানো, আমি আবারও বলে দিলাম 21 থেকে 28 বছর, 21 থেকে 31 বছর আমরা সকলে জানি। ইউআর এর থেকে +3 3 বছরের এক্সটেনশন থাকে, আর ইউআর এর থেকে +5 হলেই সেটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের SC কিংবা ST। এটা এক রকমের পরীক্ষার জন্য, এবং এটা আর এক রকমের পরীক্ষার জন্য, অর্থাৎ 21 থেকে 30 বছর যাদের বয়স এখনো রয়েছে, যাদের সবেমাত্র 30, যার সবেমাত্র 29 বছর, তারাও কিন্তু বসতে পারবে এই পরীক্ষাতে। 21 থেকে 30 বছর ফর ইউআর, 21 থেকে 33 বছর হয়ে যাচ্ছে ফর OBC, এবং 21 থেকে 35 বছর হয়ে যাচ্ছে আমাদের SC এবং STর জন্য, যারা মানে বিভিন্ন ক্রাইটেরিয়া বিলং করছো। এর সঙ্গে দরকার কি, যেহেতু তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিচ্ছ, যেহেতু তোমরা মাতৃভাষায় পরীক্ষা দিচ্ছ, তো সেহেতু অর্গানাইজেশন থেকে বলা হয়েছে যে তোমাদের একটা টেস্ট নেওয়া হবে যে তোমরা বাংলায় লিখতে পড়তে জানো কিনা। বাংলায় লিখতে পড়তে জানো কিনা সেটাই হয়ে যাচ্ছে আমাদের ভাষার দক্ষতা পরীক্ষা বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এই হচ্ছে আমাদের প্রয়োজন, এই তো জিনিস, এটা তো আমাদের সকলের কাছেই রয়েছে। যাদের বয়স এর মধ্যে রয়েছে, আমাদের মধ্যে অনেকেই হয়ে যাচ্ছে গ্র্যাজুয়েট, সদ্য গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে, তারাও কিন্তু পারবে বসতে। অনেকের তো বাড়িতে রয়েছে, মানে প্রতিবেশীরা রয়েছে, তোমার ছেলে এখনো বসে রয়েছে কিন্তু এখনো চাকরি পায়নি, তো তাদের যোগ্য জবাব দেওয়া তখনই হবে ঠিক 7 থেকে 8 মাস পর, যখন তাকে দেখিয়ে আসবে এই দেখুন আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। ঠিক আছে, তো তার জন্য এই যে পরীক্ষাগুলোর কথা বলবো, সেই পরীক্ষাগুলোকে কিন্তু অবশ্যই করে অ্যাটেম্প্ট করো, ক্লিয়ার করো, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে তাদের কাছে দেখিয়ে আসো এবং তাদের মুখটাকে বন্ধ করে দাও, সিম্পল ভাষায়। ঠিক, তো আমরা যদি বলি যে কি কি প্রয়োজন তো আমরা দেখলাম, কিন্তু স্যার কি কি পড়তে হবে এক্ষেত্রে, স্যার বলছেন তো আপনি ছোট সিলেবাস, কি কি পড়তে হবে? বেশি কিছু না, এখানে আমরা ম্যাথামেটিক্স পড়ে থাকি, এটা তোমাদের প্রত্যেকটা পরীক্ষাতেই কাজে লাগে। জেনারেল ইংলিশ পড়ে থাকি, প্রত্যেকটা পরীক্ষায় কাজে লাগে। রিজনিং বা জিআই পড়ে থাকি, প্রত্যেকটা পরীক্ষাতেই কাজে লাগে। অর্থাৎ এই ম্যাথামেটিক্স, ইংলিশ এবং রিজনিং বা জিআই যেটি থাকছে ফর প্রিলিমিনারি পরীক্ষার জন্য, যারা প্রিলিমস কোয়ালিফাই করবে তারা চলে যাবে মেন্সে, ঠিক একই রকম ভাবে এই ম্যাথামেটিক্স, ইংলিশ এবং রিজনিং থাকছে, তার সঙ্গে এক্সট্রা অ্যাড হয়ে যাচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস বা ব্যাংকিং অ্যাওয়ারনেস, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুডেড, যেখানে সিএ কিন্তু পড়তে হবে। আর কি আমাদের না পড়তে হচ্ছে হিস্ট্রি, না পড়তে হচ্ছে জিওগ্রাফি, না পড়তে হচ্ছে পলিটি, না পড়তে হচ্ছে সায়েন্সের 3টে সাবজেক্ট,
আর কি চাই আমাদের? তো এই যে সাবজেক্টগুলো যেগুলো জেনারেল স্টাডিজের সাবজেক্ট, সেগুলো তো সবই বাদ হয়ে গেল। পড়ে রইল ইকোনমিক্স এবং ব্যাংকিং অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা তো ব্যাংক রিলেটেড অনেক কাজকর্ম করে থাকি, তাহলে ব্যাংকিংয়ের যে টার্মগুলো আমরা জানি সেইগুলো থেকেই তো পরীক্ষায় প্রশ্ন আসে। তো সেটাই হয়ে যাচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস বা ব্যাংকিং অ্যাওয়ারনেসের মধ্যে। তো এই হচ্ছে মূল বিষয়, যেখানে প্রিলিমসের জন্য আমরা ম্যাথামেটিক্স, ইংলিশ এবং রিজনিং তো পড়ছি, এবং সেটা একসাথে আমরা মেন্সের জন্য পড়ে রাখবো। এক ঢিলে আমরা দুই পাখি মারবো, প্রিলিমস এবং মেন্স। খালি আমাকে মেন্সের জন্য এই তিনটে সাবজেক্ট প্র্যাকটিস করতে হবে এবং জেনারেল অ্যাওয়ারনেসটাকে পড়তে হবে, ব্যাস। মেন্সের জন্য আমাকে বেশি খাটতে হচ্ছে না, প্রিলিমসের আগেই আমাকে যা খাটার খেটে নিতে হবে, ব্যাস, দ্যাটস ইট। আর কি, আমরা একবার খাটবো, বারবার সিলেকশন নেব। আমরা একবার খাটবো, বারবার করে কিন্তু সিলেকশন নেব। ঠিক এই পলিসিতে আমরা বিশ্বাস করি, আমরা স্মার্ট স্টাডিতে বিশ্বাস করি। আমরা গতানুগতিক ওই পড়ে যাচ্ছি তো পড়েই যাচ্ছি, সেই রকম আমাদের ওই রকম সিস্টেমে আমরা কিন্তু বিশ্বাসী নই। তো আশা রাখি যে তোমরাও যে স্মার্ট স্টাডি, সেই স্মার্ট স্টাডিতেই বিশ্বাসী। স্যার কি কি পরীক্ষা হতে পারে? দেখো, পরীক্ষার মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই পিও, এসবিআই ক্লার্ক, আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস আরআরবি পিও, আইবিপিএস আরআরবি ক্লার্ক, এই যে 6টা পরীক্ষা, যেটা কমন ফর অল আমাদের প্রত্যেকটা বছরের জন্য, প্রতিটা বছরের জন্য এই যে 6টা এক্সাম রয়েছে, এই 6টা এক্সাম কিন্তু কি হলো, এই 6টা এক্সাম কমন। এই 6টা এক্সাম হবেই হবে প্রতি বছরের জন্য। প্রতি বছরের নয় হবে, 2024-এও হয়েছে, 25-এও হবে, ঠিক আছে। এবং তার জন্য কিন্তু অলরেডি অ্যানুয়াল ক্যালেন্ডারও পাবলিশ করে দিয়েছে যে কোন এক্সাম কবে হবে, এবং সেটা পাবলিশ করেছে জানুয়ারি মাসে। যদি তোমরা দেখে থাকো তাহলে তো ভালো, আদারওয়াইজ যদি তোমরা চাও তাহলে সেটাও কিন্তু আমাকে জানিয়ে দিও অফলাইন কমেন্ট সেকশনে, আমি তোমাদের নিয়ে একটা ডিটেল সেশন নিয়ে আসবো। এসবিআই পিও, ক্লার্ক, আইবিপিএস পিও, ক্লার্ক, আরআরবি পিও এবং ক্লার্ক, এই 6টা এক্সাম কমন। স্যার আপনি যে বলছেন যে 7 থেকে 8 মাসে চাকরিটা পাবো, এর কি ভ্যাকেন্সি অনেক থাকে? এর কি পোস্ট অনেক রয়েছে? নাকি একদমই 2-1টা ভ্যাকেন্সি? না, একদমই নয়। যদি আমরা 2024 সালের কথা বলি, অর্থাৎ আগের বছর 2024-এর ভ্যাকেন্সির যদি দেখো লিস্ট, সেই লিস্ট দেখলে দেখতে পাবে যে অল টোটাল 39,724টি ভ্যাকেন্সি ছিল এই 6টা এক্সাম নিয়ে, যার মধ্যে সব থেকে বেশি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই ক্লার্ক। এসবিআই ক্লার্কে যেখানে কোনো রকমের ইন্টারভিউ নেই, যেখানে প্রিলিমস, মেন্স, তারপরে হয়ে যাচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অর্থাৎ ভাষার পরীক্ষা, তারপরেই তোমাদের ডিবি বা ডকুমেন্ট ভেরিফিকেশন, আর কিচ্ছু নেই। তো এই এসবিআই ক্লার্কে দেখো সব থেকে বেশি ভ্যাকেন্সি ছিল, অর্থাৎ 13,775টি ভ্যাকেন্সি। ঠিক তারপরেই রয়েছে আমাদের আইবিপিএস ক্লার্ক, যেখানেও কিন্তু কোনো রকমের ইন্টারভিউ নেই। মনে করো যে আমি তোমাদের বলেছিলাম যে কোনো পরীক্ষায় ইন্টারভিউ থাকে না, অর্থাৎ যেখানে প্রিলি এবং মেন্সের পর ডিরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন চলে আসে বা ভাষাগত পরীক্ষা হয়, আর কিচ্ছু হয় না। তো এই দুটো পরীক্ষাতেই দেখো একদম ভ্যাকেন্সির ছড়াছড়ি। এছাড়া তো এসবিআই পিও রয়েছে, আইবিপিএস পিও রয়েছে, আইবিপিএস পিও এবং ক্লার্ক রয়েছেই। যারা চাইছো যে এই ক্লার্কের পরীক্ষায় বসবে, অর্থাৎ এসবিআই ক্লার্ক এবং আইবিপিএস ক্লার্ক, এই পরীক্ষার যে স্ট্যান্ডার্ড এটা কম্পারেটিভলি থাকে আমাদের লো লেভেল, রাদার দ্যান এসবিআই পিও, আইবিপিএস পিও, আরআরবি পিও। ওকে, তো আমি সাজেস্ট করব অবশ্যই করে তোমরা কিন্তু এই আপকামিং যে ইয়ার 2025-এর যে বছর, এই বছরেই যে ফর্ম ফিল আপ হবে, অবশ্যই করে কিন্তু ফিল করতে পারো। তার যে ক্যালেন্ডার অর্থাৎ অ্যানুয়াল ক্যালেন্ডার, সেটা অলরেডি পাবলিশ তোমাদের কাছে, অলরেডি কিন্তু পাবলিশ তোমাদের কাছে যে কবে কবে এক্সাম হতে পারে। এটা হলো মার্চ মাস, হাতে রয়েছে আর ঠিক 2 মাস। 2 মাসের মধ্যেই তোমাদের কিন্তু প্রথম যে ব্যাংকের এক্সাম সেটা স্টার্ট হবে, অর্থাৎ আইবিপিএস আরআরবি পিও, রিজিওনাল রুরাল ব্যাংক আরআরবি পিও, অর্থাৎ ম্যানেজারিয়াল পদে তোমরা কিন্তু যেতে পারবে, যেটা এক্সাম হতে পারে মে অথবা জুন মাসে। প্রিলিমস হবে মে জুন মাসে, ঠিক তার 2 মাসের মাথায় হবে আমাদের মেন্স পরীক্ষা। ঠিক
ঠিক তার 2 মাসের মাথায় হবে আমাদের ইন্টারভিউ, কারণ যেহেতু পিওর কথা বললাম, ব্যাস তারপরেই তোমাদের সিলেকশন হলে জয়নিং লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবে তোমাদের বাড়িতে। কি বললাম, ঠিক 7 থেকে 8 মাসের মধ্যে হাতে পেয়ে যাবে লেটার। যদি বলা হয় আইবিপিএস আরআরবি ক্লার্ক, আরআরবি পিও হলো ঠিক তার পরের মাসেই ক্লার্ক, অর্থাৎ জুন মাসে। আমরা একবার প্রিপারেশন নিচ্ছি, যেটা প্রতিটা পরীক্ষার জন্য কিন্তু কাজের, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু কাজে দেবে। তাই বললাম যে একবার প্রিপারেশন নেব, বারবার সিলেকশন নেব। চলে আসো আইবিপিএস পিওতে, যেটা অগাস্টে পরীক্ষা হতে চলেছে। আইবিপিএস ক্লার্ক যার পরীক্ষা হবে অক্টোবর মাসে, আর এসবিআই পিওর পরীক্ষা হবে আমাদের নভেম্বর ডিসেম্বরে, এবং এসবিআই ক্লার্কের পরীক্ষা হবে নভেম্বর ডিসেম্বর মাসে, যেখানে এই আইবিপিএস ক্লার্ক এবং এসবিআই ক্লার্কের কোনো ইন্টারভিউ নেই, কোনো ইন্টারভিউ কিন্তু নেই। সিম্পল আমাদের কম্পিউটার বেস টেস্ট এবং তারপরেই থাকছে আমাদের ডিবি বা ডকুমেন্ট ভেরিফিকেশন। যারা যারা চাইছো এখন থেকেই লেগে পড়ো, এখন থেকেই কিন্তু প্রিপারেশন স্টার্ট করে ফেলো। এই যে সিলেবাসের কথা বললাম, যে সিলেবাসটা আমরা যদি কভার করি, কভার করার পর আমরা এই সমস্ত এক্সামগুলো দিতে পারবো। এছাড়াও কিন্তু আরও আমরা অনেক এক্সামে দিতে পারবো এই সেম সিলেবাসে। কোন কোন এক্সাম? এক্সামের মধ্যে অবশ্যই করে কিন্তু পড়ছে আরবিআই গ্রেড বি, পড়ছে আরবিআই অ্যাসিস্ট্যান্ট, এলআইসি এডিও, এলআইসি ডাবল এও, থাকছে এনআইএসিএল, নাবার্ড এবং বিভিন্ন ইন্স্যুরেন্স সেক্টরের যে এক্সামস হয়, পরীক্ষা হয়, সেখানেও কিন্তু আমরা এই সেম সিলেবাস সেম সিলেবাসই ফলো করা হয়, এবং এই সেম সিলেবাসই কিন্তু আমরা কভার করে যেতে পারবো পরীক্ষার জন্য। ঠিক আছে, তাহলে আশা রাখি যে তোমাদের কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, কোনো কোয়ারিজ নেই এই যে চাকরির পরীক্ষা রয়েছে সেগুলো জানতে। তোমরা যারা যারা চাইছো যে এই এক্সামগুলোর কথা বললাম, তোমরা যদি চাও যে ডিটেল ভিডিও, অর্থাৎ কি পড়তে হবে, কতটা পড়তে হবে, কোথায় পোস্টিং হয়, বা কি থাকছে সিলেবাস, কত ফিস, কিরকম থাকছে এজ, তোমাদের যে এক্সামটার কথা মনে হয় সেই এক্সামটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। কমেন্ট সেকশনে কিন্তু জানাবে, অফলাইন কমেন্টে, এবং সেখানে আমি তোমাদের পার্সোনালি কিন্তু রিপ্লাই দেব। এবং সেখানে তোমরা কিন্তু অবশ্যই করে, আমি তোমাদের একটা লিঙ্ক শেয়ার করব গ্রুপের, সেই গ্রুপে কিন্তু তোমরা অবশ্যই করে জয়েন করে ফেলো। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের সকলের ক্লিয়ার রয়েছে, সকলের বোঝা গেছে। এবং যারা যারা তোমরা ডেইলি, উইকলি এবং মান্থলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাইছো, অবশ্যই করে ভিজিট করতে পারো কিন্তু vlog.bssei.in এই ওয়েবসাইটে। ওকে, তাহলে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আবারও, তোমাদের দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, এবং এই রকম নতুনত্ব ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরবর্তী সেশনে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ গ্রেট ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।